আসসালামু আলাইকুম। বাংলাদেশে হুজুর পাড়ায় যেভাবে জ্ঞানজাম বাঁধে, আমার মনে হয় মহিলা পাড়ায় এত জ্ঞানজাম হয় না। স্পেশালি যার কথা বলতেছি বা যাকে দিয়ে শুরু করি সেটা হচ্ছে মাওলানা আমির হামজা। সে হচ্ছে বাংলাদেশের একজন খুবই মানে জনপ্রিয়, খুবই পরিচিত একটা মুখ, পরিচিত একজন বক্তা মাওলানা আমির হামজা। সেই 12 সাল থেকে সে টুকিটাকি মাহফিলের মাঠে আছে। আমরা অনেক ছোটোবেলায় দেখেছি সেই এলাকায় আসতো। তা কথা হচ্ছে যে তখন থেকে শুরু করে তার কথাবার্তায় দুটো একটা ভুল ভ্রান্তি হয়। শুধু তার ক্ষেত্রে না, যে কোনো মানুষের ক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা কথা বলতে গেলে দুটো একটা কথা স্লিপ অফ টান হয়ে যেতে পারে। সম্প্রতি তার মুখ দিয়ে মানে একটা ভুল কথা বের হওয়ার মতো নেই। এর একমাত্র কারণ হচ্ছে সে সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এমপি মনোনয়নপত্র পেয়েছে। এই একটা কারণে মূলত তার যে সমস্ত আগের কথা, বর্তমানে যে সমস্ত ভুল কথাগুলো হচ্ছে সবগুলো নিয়ে এমনভাবে হাইলাইট করা হচ্ছে যা মানে বলার মতো না। আমরাও ভাই মানে এমন এমন মানুষ তার ওই কথাগুলো নিয়ে ফেসবুকে পোস্ট করতেছি, তার বিরুদ্ধে কথা বলতেছি, যে আসলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। স্কুল কলেজ বলতে গেলে টেনে টুনিয়ে আন্ডার মেট্রিক, স্কুল কলেজের বারান্দায় কোনো দিন যায়নি, না বোঝে ইসলাম, না বোঝে ইমান সম্পর্কে, মানে ওদের এইসব বিষয়ে কোনো জ্ঞানই নেই। শুধু জানে কি যে ইসলাম একটা মুসলিমদের ধর্ম, এটা একটা আবেগের জায়গা, আবেগের সদনে এত পরিমাণে। আমি মাঝে মাঝে একটা কথা কই কি, যে বাংলাদেশের মানুষের মুসলমানদের ইসলাম নিয়ে এত বেশি আবেগ আছে যে আবেগের সদনীরা প্যান খুলে ফেল দেবে, তারপরে এদের আবেগ নষ্ট হবে না। মানে ওর সেন্সে থাকবে না, কাজ করবে না, এটা যে প্যান খুলে ফেলে তা কবিরা গুনাহ, এই সেন্স ওর তখন কাজ করবে না, আবেগের চোটে প্যান খুলে ফেলে দিতে রাজি, এত বেশি আবেগ ইসলাম নিয়ে। অথচ যেই লোকটা তাদের নিয়ে কথা বলতেছে জীবনে মুইতে কোনোদিন পানি নেয় না, সরি টু সে, ওই লোকটা জীবনে কোনোদিন মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়তে দেখা যায় না। শুক্রবারের দিন একটা মানে চটি টুপি মাথায় দিয়ে এক কোনায় বসে 2 রাকাত নামাজ পড়লে পড়লো, না পড়লি নেই, আবার বাড়ি। এই হলো ওর নামাজের অবস্থা। এই সব লোক ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা বলে। আর আমাদের হুজুররাও ভাই মানে একটা মানে ফাইল তো কিছু হুজুর আছে যা মানে বলার মতো না। এই আমি যখন প্রথম হেফজোখানায় ভর্তি হতে রাজি হই, তখন এলাকার কিছু কিছু মুরব্বী তারা বলতো, দাদা হুজুরে কী করবি, এ শালা হুজুরাই তো হুজুরকে দেখতে পারে না। আসলে কথাটা একদম 100-এ সঠিক। কিছু কিছু ওয়াজখোর ব্যবসায়ী আছে, ওয়াজ ব্যবসায়ী হুজুর, এই শালাদের কাজ হলো যে কোনো একটা হুজুরের বিরুদ্ধে বলা, একটা জনপ্রিয় হুজুরের বিরুদ্ধে বললে তার ডিমান্ড বেড়ে যাবে। মানুষ বলবে কি, ও বাবা এই হুজুর তো বিরাট জানে যে ওই হুজুরের বিরুদ্ধে কথা বলতেছে। বা যে কোনো একটা হুজুরের ভুল কথাকে নিয়ে যদি সমালোচনা করা হয়, তাহলে কিছু পাবলিক আছে খুব বেশি খুশি হয়। এর বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন মতাদর্শের পার্থক্য থাকতে পারে, যে অমুক মতের বা ওই দলের হুজুর এই হুজুরে দেখতে পারে না, তখন ওই বিরোধী দলের হুজুরের ভুল কথাবার্তা নিয়ে যখন আলাপ আলোচনা করা হবে, তখন এই পাবলিকগুলো খুব বেশি খুশি হবে। আর ওয়াজ ব্যবসায়ী হুজুরের কাজ কি, পাবলিকগুলোর খুশি রাখা। ওর ইসলাম জাহান্নামে যাক, কিচ্ছু আসে যায় না। ইসলাম যদি জাহান্নামে চলেও যায়, ওইসব হুজুরদের কিচ্ছু আসে যায় না। ওর কাজ হলো পাবলিক খুশি রেখে ওর প্রতি বছর ওই এলাকায় এসে ওয়াজ করা লাগবে। এরকম যদি সব জায়গায় টুকিটাকে ম্যানেজ করে রাখতে পারে, তাহলে সারা বছর ওর ওয়াজ করে খেতে পারবে, কোনো সমস্যা নেই। এই সমস্ত ওয়াজ ব্যবসায়ীদের কাজই হলো এটা। এই সমস্ত হুজুরা আমি একটা জিনিস বুঝি না, যে এদের ভিতরে মিলেমিশে থাকার মানে যে জিনিসটা, এটা কেন আসে না। ইসলাম তো এমন জিনিস, এমন একটা ধর্ম না যেটা আপনাকে বিভাজন করে, যেটা বিভক্তি করে, এরকম তো না। ইসলাম তো আরও সবাইকে একত্রিত করে। তো এই সমিতির হুজুরা মনে করেন যে একজন আরেকজনের বিরুদ্ধে বলতে পারলে নিজেরা খুব পণ্ডিত মনে করে, বিরাট কিছু। অথচ সবাই এক জায়গায় বসে সবারটা নিয়ে আলাপ আলোচনা করে নিজেদের ভিতরে একটা সমাধান করে নেবে, এই জিনিসটা এই হুজুরদের ভিতরে নেই। এরা করবেও না কোনো দিন। এরা যদি এক হয়ে যায়, এরা যদি সবাই মিলেমিশে সমাধান করে নেয়, তাহলে সাধারণ কিছু পাবলিক আছে খাবে না, সাধারণ কিছু পাবলিক আছে এদেরকে আর দাওয়াত করবে না। আমাদের মতো কিছু পাবলিক আছে ফেসবুকে, যারা মনে করে যে নিজেদেরকে একেবারে আলেকজান্ডার মনে করি, নিজেদেরকে খালিদ বিন ওয়ালিদ মনে করি, একেবারে ফেসবুকে যুদ্ধ করে ফাটাই নিয়ে চলে যাচ্ছে। ওরে বাবা, কি না কি, এরা মনে করেন যে বিরাট নেতা, বিরাট ইসলাম জানে। অমুক হুজুরা রাজনীতি করবে, হুজুরের হচ্ছে কাজ নেই কাম, এরা থাকবে মসজিদে, খাবে মিলাদ, খাবে জিলেপি। এরা কেন রাজনীতির মাঠে আসবে? ওরা চায় রাজনীতির মাঠে আসবে কারা? ওই ছাগলচর নেতা, জেনাক্ষর নেতা,
তারপর হচ্ছে নারীখোর নেতা, মদখোর নেতা, এই সমস্ত নেতাগুলো যাবে হচ্ছে ওদের ওই রাজনীতি করতে। হুজুরা কেন আসবে? হুজুরা যদি ওই সমস্ত জায়গায় যায় তাহলে ওই যে নামাজ যখন কায়েম হবে তখন পাশা ছাল তুলে দেবে নামাজ না পড়লি। তারপর হচ্ছে 2 নাম্বার লোককে পিঠে ছাল তুলে দেবে। কোনো মেয়েকে ডিস্টার্ব করলি, পাড়ার কোনো ভাবিকে, কোনো ওই কী বলে এটারে আছে না কিছু কিছু এরকম যাদেরকে ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করলে মনে করে যে পাশায় পড়বে সাথে সাথে, এই কারণে এদের ভালো লাগে না। এরা চায় না, এরা চায় যে বদমাইশি বাটপারে একটা লুচ্চা নেতা যদি আমার ইসে যায়, আমার নেতা হয়, আমার মাথার উপর থাকে, আমার ক্ষমতায় থাকে, তাহলে তো ওই নেতার পিছে পিছে আমিও লুচ্চামি করতে পারবো। একটা নেতা যদি দুর্নীতিবাজ নেতাকে আমি দাঁড় করে দিতে পারি, সে যদি পাশ করে তাহলে আমিও তো দুর্নীতি করে মানে চাঁদাবাজি করে খাতে পারবো, কোনো সমস্যা নেই। আমি যদি একটা চোর নেতার পিছে দাঁড়াই, সেই নেতা যখন পাশ করবে তখন আমিও চুরি চারটা মেয়ে করে খাতে পারবো, কেউ আমার বিরুদ্ধে কিছু বলতেই পারবে না। যদি সালিশ বিচার হয়, যদি পুলিশ মামলা মোকদ্দমা হয়, তাহলে আমার নেতা আছে তো সামাল দিয়ে নেবে। এইরকম কিছু পাবলিক আছে, এরাও এই সমস্ত আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে। আর ওই যে একটু আগে বললাম না কিছু হুজুর, এই সমস্ত এই যে ওয়াজ ব্যবসায়ী হুজুর বা হচ্ছে এই যে বিভিন্ন মতাদর্শে যে সমস্ত হুজুর, এই সমস্ত হুজুরদের কারণে বাংলাদেশে আজ পর্যন্ত ইসলাম আসেনি, আসবেও না। এরা যতদিন মাঠে ময়দানে আসে, আসাও সম্ভব না। সারা জীবন শুধু ওই ওয়াজ করে খেয়ে যেতে হবে, ঠিক আছে? কানে কানে হাত দেবে, বাবার ইয়ে করে টান দেবে, বিভিন্ন কাহিনী কিচ্ছা কাহিনী কবে আর পকেট গরম করে এরা খাবে। এরা চাই যে এরকম থাকুক, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা না হোক, আর হচ্ছে ওই যে পাবলিকগুলো এরকম মূর্খ থাকুক। আমরা যা করবো তারা সেটা শুনবে, আমরা যেভাবে চলতে বলবো তারা সেভাবে চলবে, আর আমাদের পকেট গরম হবে। এরা চাই যে এভাবেই থাকুক, আমরা যেরকম খাচ্ছি আমাদের পরবর্তী আমাদের ছেলে, আমাদের নাতি নাতিরা এইভাবেই খেয়ে যাক, খুব আরামের খাওয়া তো, বুঝলেন না? তা এই সমস্ত হুজুরা কোনোদিন এরা মীমাংসা আসবেও না। এরা কোনোদিন চাবে না যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম আসুক, বাংলাদেশের মানুষের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা হোক, এরা চাবে না কোনোদিন। এই সমস্ত হুজুর যদি আপনি এড়িয়ে চলতে না পারেন, তাহলে আপনি হচ্ছে আস্ত একটা গাধা। হ্যাঁ, ওই কী বলে এটারে, ওই মাথায় টুপি দিয়ে একদিন জুম্মার নামাজ পড়লে মানুষ মুসলিম হয় না। মুসলিমের কাজ কি? আল্লাহ যেটা আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলেছে, যেমন কোরআন আল্লাহর পক্ষ থেকে কি মনোনীত একটা গ্রন্থ, এটাও সমাজের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে। সারা বছর এটা নিয়ে ওয়াজ নসিহত করে কোনোদিন মানুষের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, এটাকে প্রতিষ্ঠা করতে হবে। যেমন বাংলাদেশে মনে করেন যে স্বাধীনতার 54 বছর ধরে হুজুর ওয়াজ করতেছে না, সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, ব্যবসায় করে না, 2 নম্বর করে না, মানুষের তামাই রেখে না, ওয়াজ করতেছে না, একটা ওয়াজে কাজ হচ্ছে। হ্যাঁ, একেবারে হয় না তা না, মানুষের ভিতরে মানুষের ভিতরে প্রচার হয়, মানুষ জানতে পারে। কিন্তু এই জানাজানিতে 54 বছর ধরে কি পরিবর্তন হচ্ছে? মানুষ ক্যামেরার বেশি, সুদ বাড়তেছে, ঘুষ বাড়তেছে, জিনা বাড়তেছে। কিন্তু এই জিনিসগুলো যখন প্রতিষ্ঠা হবে, একজন মুসলিমের নৈতিক যে কাজ সেটা হচ্ছে যে একটা মুসলিমরা দল গঠন করে এই জিনিসগুলো তার প্রতিষ্ঠা করবে। যখন সমাজের ভিতরে ওই সুদ যখন নিষিদ্ধ হবে আইন, মানে রাষ্ট্রীয় আইনে, তখন কোনো ব্যক্তি সুদ খেতে পারবে না। সুদ খালি ওকে জরিমানা করা হবে, ওর সমস্ত সম্পদগুলো বাজেয়াপ্ত করা হবে, ওর ভিতরে যে সমস্ত হারাম আছে সেগুলো মানুষের ভিতরে বিলীন করে দেওয়া হবে, ওর 5 বছর 2 বছরের জেল দেওয়া হবে, এবং 1 লক্ষ 2 লক্ষ বা 50,000 টাকা তার জরিমানা করা হবে। সুদ খাতে গেলে 114 বার কান ধরে উঠবাস করা লাগবে। তাহলে এই সমস্ত মানুষ প্রতিদিন চাবে যে হুজুরা হচ্ছে রাজনীতিতে আসুক। মনে করেন যে জেনার শাস্তি হলো কি ইসলামের রজম করে দেওয়া। বিবাহিত হলে তাকে হচ্ছে পাথর, কী বলে এটারে, মাজা পর্যন্ত না গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে রজম করে পাথর মেরে ফেলানো। এটা হচ্ছে বিবাহিত যারা তাদের শাস্তি। এবং পৃথিবীতে একটা মাত্র শাস্তি আছে, যে অপরাধটা করলে তার বাঁচে থাকার কোনো মানে অধিকার নেই। আল্লাহ মাফ করে দেবে তাওবা করলে, যে আল্লাহ আমি ভুল করেছি, ক্ষমা করে, মানে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তুমি আমার মাফ করে দাও। আল্লাহর কাছে কান্নাকাটি করলে মাফ করে দেবে, কিন্তু বেঁচে থাকার কোনো অধিকার নেই। একটা মাত্র পাপ পৃথিবীতে। সুদ খেয়ে কেউ যদি আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ মাফ করবে। একটা মানুষকে খুন করার পরে যদি কেউ আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ মাফ করে দেবে, কোনো সমস্যা না। কিন্তু বিবাহিত কোনো ব্যক্তি যদি জিনা করে, তাহলে তার আল্লাহ মাফ করে দেবে, কিন্তু বেঁচে থাকার অধিকার নেই, মেরে তাকে ফেলতেই হবে। তো এই আর অবিবাহিত কোনো ব্যক্তি যদি জিনা করে, তাহলে তার শাস্তি হলে 100 বেত্রাঘাত দিয়ে নিজের অবস্থান থেকে, নিজের বাসস্থান থেকে 1 বছরের জন্য দূর করে দেওয়া। 1 বছর নিজের বাসস্থানে আসতে পারবে না। তো এই আইনগুলো যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠা হয়, তাহলে লুচ্চা যারা, তারা কি মানে তারা কি লুচ্চামি করতে পারবে? তারা কি চাবে যে কোনো হুজুর রাজনীতিতে আসুক, এই জিনিসগুলো সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হোক? এইভাবে সমস্ত আইনগুলো, আপনার চুরি বলেন, মানুষ মার্ডার করা বলেন, সকল ক্ষেত্রেই। তা এই যে 2 নাম্বার শ্রেণীর লোক যারা, তারা কি কোনোদিন চাবে যে বাংলাদেশের রাজনীতিতে হুজুররা আসুক? আসলে তো ওদের সর্বনাশ, ওরা ওই 2 নম্বরই বাটপাড়ি করতে পারবে না। আর একজন মুসলিমের
মৌলিক এবং মূল কাজ হলো আল্লাহ যে বিধানগুলো আছে এগুলো সমাজের ভিতরে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠিত না করলে সারা জীবনেও কান্নাকাটি করে ওই বড় বড় মসজিদ বানিয়ে টাইলস লাগানো মসজিদ বানিয়ে সারা জীবন নামাজ কালাম পড়ে কোনো লাভ নেই। অন্যায় মানুষের ভিতরে থেকেই যাবে, বিলুপ্ত আর কোনো দিন হবে না। সুতরাং ওই এক শ্রেণীর মানুষ আসলে এই মাওলানা আমির হামজা বা হচ্ছে আপনার এই কোয়ালিটির মানুষের পিছিয়ে লেগেছে শুধুমাত্র একটাই কারণ তারা হচ্ছে ওই এমপি পদপ্রার্থী, তাছাড়া অন্য কোনো কারণ। এদেরকে যত বেশি ধুয়ে ফেলা যাবে, এদেরকে এখন ভুল ত্রুটিগুলো ধরে ধরে যত মানুষের ভিতরে প্রচার করা যাবে, মানুষ এদের পিছ থেকে সরে যাবে। কিন্তু যাদের ভিতরে ওই যে মনে করেন যে সে মগজের জায়গায় যাদের গোবর আছে তারা ছাড়া এই জিনিসগুলোকে মানবে না। যাদের মাথার ভিতরে মগজ আছে তারা বুঝবে যে সে কী বলতে চেয়েছে আর কী বলতে মানে কী প্রচার করা হচ্ছে। কী বলেছে সে, যে কোনো ব্যক্তি যদি একটা ভোট দিয়ে বাংলাদেশে যদি মানে নামাজটা কায়েম করার সুযোগ করে দেয়, তাহলে যত মানুষ নামাজ পড়বে 18 কোটি, মনে করেন যে নামাজ যখন সংসদে পাশ করা হবে যে নামাজ বাধ্যতামূলক কালকে থেকে, 18 কোটি মানুষের প্রত্যেকটা মাসকে নামাজ পড়তেই হবে, কোনো ছাড় নেই, পড়াই লাগবে। আর যত মানুষ নামাজ পড়বে, 18 কোটি মানুষ যখন নামাজ পড়বে, তখন ওই যে আমি একটা ভোট দিয়ে যাকে পাশ করি সে নামাজ কায়েমের কথা বলেছিল, নামাজ প্রতিষ্ঠা করার জন্যই যে এমপি, যে আলেম এমপিটা বলেছিল, তার কথাতেই হচ্ছে সংসদে আপনার নামাজের বিল পাশ হয়েছে। তা আমি একটা ভোট দেওয়ার কারণে নামাজের বিলটা পাশ হলো। এই 18 কোটি মানুষের নামাজ পড়তেছে, প্রত্যেকের একটা সবের অংশ আমার আমল নামায় আসবে। হাদিস আমরা জানি না, কোনো ব্যক্তিকে যদি নামাজ শেখানো হয়, কোনো ব্যক্তিকে যদি নামাজের পরিবেশ তৈরি করে দেওয়া হয়, তাহলে সে নামাজ পড়ে যে সব পাবে, আমিও সে সব পাবো। সে আরেকজনকে শেখাবে, তার 1% আমারও আসবে। সে আরেকজনকে শেখাবে, তার 1% আমার আসবে। তো এই হাদিস থেকে কী বোঝা যায়, যে নামাজের পরিবেশ তৈরি করে দিলে যত মানুষ নামাজ পড়বে প্রত্যেকের সব আমার আমল নামে আসবে। কেন শালারা, আমরা যারা ফতোয়া মারি, আমরা যে মসজিদে যখন 5 টাকা 10 টাকা করে দিয়ে আসি, কিসের জন্য দিয়ে আসি? এখানে যত মানুষ নামাজ পড়বে প্রত্যেকটা ব্যক্তির নামাজের সব আমার আমল নামে আসবে। এই হাদিস মানার সময় তো খুব আসো, আর যখন কে এসে যে একটা ভোট দিয়ে যদি পাশ করে দিতে পারে, নামাজের বিল যদি পাশ করতে পারে, তাহলে 18 কোটি নামাজ পড়লি, 18 কোটি মানুষ নামাজ পড়লি যে সব তার আমল নামে সে সব যাবে। এই সময় গায়ে লাগে কেন? এই সময় গায়ে লাগবে কেন? এই সময় হচ্ছে ওই কী বলে এটাতে, মানে লুচ্চা বাটপার বদমাইশ তাদের পক্ষ নাই কেন? ঝামেলা আছে না, ওই ঝামেলাকে আগেই বললাম যে বাটপার 2 নম্বরের লুচ্চামি এগুলো তো করতে পারবে না। তো এটা হলো কথা, অনেক কথা বলিস। ভালো লাগলে অবশ্যই লাইক, অবশ্যই কমেন্ট, এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তীতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।